আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার আছি বরাবরের মতে আমার রচিত টাস্ক টু গেট এ প্লাস ইন ইংলিশ বইটির অর্থাৎ গ্রামার শিখুন মজার মজার টেকনিক সিরিজের ধারাবাহিক ভিডিও নিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আমরা যেটা করব সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব, এটা সম্পর্কে আলোচনা করব। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি শুরু করার আগে যে আমার বইটি যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রমাণ করো আর্থিক অবস্থার বিবরণী তুমি বস মাত্র 4টি অঙ্কে, এই বইটি অলরেডি এবং এই দুইটি বই অলরেডি আমাদের প্রকাশিত হয়েছে এবং সামনে আপনারা 2-3 দিনের মধ্যেই সামনে যেটা পাবেন সেটা হচ্ছে যে প্রমাণ করো হিসাব বিজ্ঞানের তুমি বস প্রতিটি অধ্যায় মাত্র 3টি অঙ্কে, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় করবেন মাত্র 3টি অঙ্কে, প্রতিটি অধ্যায় আপনারা কভার করতে পারবেন। এরকম একটি সিরিজ বের হচ্ছে 4 থেকে 5 দিনের মধ্যে আপনাদের হাতে চলে যাচ্ছে বইটি। তো আমার জন্য দোয়া করবেন এবং কাজটি যাতে সুন্দরভাবে আপনাদের পৌঁছে দিয়ে দেবেন সেজন্য দোয়া করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আর ভিডিওটি তৈরি করা হচ্ছে আমার রচিত টাস্ক টু গেট এ প্লাস ইংলিশের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। এখানে আমি প্রথমত যে নির্দেশনা দিয়েছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি যে যেভাবে পড়তে হবে এটা হচ্ছে আপনাদের জন্য আমার নির্দেশনা। সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমি আহমেদ রুবেল স্যার বলছি, রাইট ফর্ম অফ ভার্বের অধ্যায়ে ভালো করার জন্য শত শত রুলস না পড়ে নিচের দেয়া 10টি রুলস মুখস্থ করো, ইনশাআল্লাহ আশা রাখি 100% কম করবে। কারণ আমি আগেই বলছি টাস্ক টু গেট এ প্লাস ইন ইংলিশ বইয়ের সমস্ত অধ্যায় বা সকল অধ্যায় বোর্ড কোশ্চেন এবং কবেজ কোশ্চেন এর উপর ভিত্তি করে লেখা। তো আমরা কিন্তু জানি যে আমাদের যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে কলেজ কোশ্চেন থেকে আমাদের হুবহুব কমন পড়ে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি আমার এই বইয়ের রুলস 10টি মুখস্থ রাখেন, দেখবেন অবশ্যই রাইট ফর্ম ভার্বে আপনারা এখানে 5-এ 5 তুলতে পারবেন বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বেরিয়ে শুরু করে দিয়ে দিচ্ছি আমাদের আজকের এই লেসনটি, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা প্রথমত যে রুলসটা নিয়ে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে রুলস নাম্বার 1, অর্থাৎ নিচের ওয়ার্ড এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আপনারা দেখতে পাচ্ছেন নিচের ওয়ার্ড এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি বলে নিব যে আমরা যেটা করছি সেটা হচ্ছে টেকনিকের মাধ্যমে কয়েকটি রুলসকে একটি সহজ আকারে বা একটি টেকনিকের মধ্যে নিয়ে আসছি, যে জন্য রুলস মাত্র 10টি, কিন্তু এই 10টি রুলসের মাধ্যমে আপনি সমস্ত রুলসগুলো শিখে পাবেন, প্লাস পরীক্ষায় যা আসবে সবগুলোই পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। তার নিচের ওয়ার্ডগুলো বলতে বোঝানো হয়েছে মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু অথবা বি ইউজ টু। তো প্রিয় শিক্ষার্থী, বি ইউজ টু কি? বি ইউজ টু হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমি আবার বলছি, বি ইউজ টু হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপরে যদি ইউজ টু থাকে তাহলে সেটাও এই একই রুলস হবে, অর্থাৎ এরপরে যদি কোনো ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তারপর আছে প্রিফার টু। তো প্রিয় শিক্ষার্থী, এই ওয়ার্ডগুলো দেখবেন আপনারা বিভিন্ন বোর্ডে যখন কোশ্চেন সলভ করতে যাবেন, আর এই ওয়ার্ডগুলোর পরে একটি ভার্ব দেওয়া থাকে, ওই ভার্বটাকে আপনি শুধু আইএনজি যোগ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ আমি যেখানে যেটা দেখেছি সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি হয়, প্লাস প্রিপোজিশন অফ, ওয়ান, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, ইনটু, বিফোর, আফটার, অ্যাগেন্স্ট, আন্ডার, এটসেট্রা। এবং আমরা আরও প্রিপোজিশন জানি যেগুলোর পরে যদি কোনো প্রিপোজিশন থাকে এরপরে যে ভার্বটাই আসবে ওই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তো এতটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ রেখে নিই, আমি সাথে সাথে আপনাদের জন্য এক্সাম্পল দিচ্ছি এবং সমস্ত এক্সাম্পল আমার বইয়ের বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তো শুরু করা যাক আজকে একটি এক্সাম্পল থেকে, বিষয়টি ক্লিয়ার হয়। ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইনড স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু। দেখেন আপনারা উইথ এ ভিউ টু দেখতে পাচ্ছেন, উইথ এ ভিউ টু যেটা আমাদের ওয়ার্ডের মধ্যে আছে, উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টুর পরে আমরা জানি কি, যদি কোনো ভার্ব থাকে, দেখেন গ্যাপের পরে কন্ট্রোল আছে, তো কন্ট্রোলের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। এটাই হচ্ছে এই রুলসের আপনার প্রয়োগটা। এই ওয়ার্ডগুলোর পরে যদি গ্যাপ থাকে, গ্যাপের পরে যে ভার্বটা থাকবে সেটাকে আমাদের আইএনজি যোগ করতে হবে। তো কন্ট্রোল দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, ঢাকা বোর্ড 2017-তে আসছে এবং এটার অ্যান্সারটা হবে কন্ট্রোলিং। আমার বইয়ে দেখবেন প্রত্যেকটা বইয়ে দেখবেন অ্যান্সার পিছনে থাকে, যেটা আপনাদের খুঁজে অনেক কষ্ট করতে হয়। আর আমি সব কিছু বিবেচনা করে আপনাদের সহজে কিভাবে শিখতে পারেন সেই জন্য অ্যান্সার সাথে সাথে দিয়েছি এবং রুলসগুলোকে খুবই ইজিলি করে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। এর পরবর্তীতে যে এক্সাম্পলটা আছে সেটা দেখেন, এখানে বাই দেওয়া আছে,
এখানে দেওয়া আমরা দেখতে পাচ্ছি বাই দেওয়া আছে। তো আমরা জানি বাই একটি কি প্রিপজিশন, বাই একটি প্রিপজিশন। তো প্রিপজিশনের পরেও যদি কোনো ভার্ব থাকে, যেমন গেট আছে এখানে দেখতে পাচ্ছেন গেট, তো গেট যদি থাকে এটার সাথে, এটা একটি ভার্ব, আর গেটের সাথে কি করতে হবে, আমাদের আইএনজি করতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে ভার্ব থাকে আইএনজি করতে হবে, এবং প্রিপজিশনের পরে ভার্ব থাকে আইএনজি করতে হবে। তাহলে বাই গেট থেকে বাই গেটিং, আমি পরবর্তীগুলো আমি আলোচনা করলাম না, যেহেতু আমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি সংক্ষেপে আপনাদের সবগুলো রুলস বুঝিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে রুলস নাম্বার 1 আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এরপর আমরা দেখব 2, রুলস 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি যে রুলসটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। রাইট ফর্মের ভার্বের সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস হচ্ছে প্যাসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জ যুক্ত যে রুলসটা। এমন কোনো বোর্ড নাই যেখানে এই রুলসটা থেকে আসে নাই। আমি আবার বলছি, এমন কোনো বোর্ড নাই যেখানে এই রুলসটা থেকে আসে নাই। সুতরাং এটাকে আপনি খুব সুন্দর করে বুঝতে হবে, আর সাথে থাকতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসের হয়, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসের হয়, অর্থাৎ ভার্বের কাজটি যদি সাবজেক্ট না করে অন্য কেউ করে, তাহলে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হবে। তাহলে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হবে। তাহলে প্যাসিভ ভয়েসের শর্ত হচ্ছে কি, সেন্টেন্সটির যে সাবজেক্টটি থাকবে, সাবজেক্ট নিজে কাজ করবে না, ভার্বের কাজটা নিজে না করে অন্য একজনের দিয়ে করাবে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস হয়। আরো সংক্ষেপে আমি বলে দিচ্ছি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট বস্তুবাচক হয়ে থাকে। সাধারণত দেখবেন যেই সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েস হয়, সেটার সাবজেক্টটা হয় বস্তুবাচক, কোনো ব্যক্তি না, অন্য একটি বস্তু এটা কাজটি করে থাকে। অর্থাৎ মানুষে করে না, অন্য কোনো মানে বস্তু জাতীয় যদি থাকে সেটা প্যাসিভ ভয়েসের হয়। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস বাংলায় চেনার রুলস। এবং আমরা দেখব টেকনিকের মাধ্যমে কিভাবে সমস্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এরূপে আমার একটি ভিডিও আছে চ্যানেলে, সেটাও দেখতে পারেন। আমি এখানে সংক্ষেপে আলোচনা করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ যতটুকু বইয়ে রাইট ফর্ম ভার্বে যতটুকু বইয়ে আসছে বা বোর্ডে আসছে আমি সেটুকু আলোচনা করছি। তবে রাইট ফর্ম ভার্বের জন্য এতটুকুই না, আমি আবার বলছি রাইট ফর্ম ভার্বের জন্য এর বেশি করতে হবে না। অ্যাক্টিভ এবং প্যাসিভ যদি ভার্ব ফর্ম 1 থাকে, দেখেন এখানে আমি ভার্ব ফর্ম 1 দিয়েছি, ভার্ব ফর্ম 1 থাকে আমরা প্যাসিভ করার সময় এম ইজ আর নিব, এম ইজ আর নিব। এবং যদি অ্যাক্টিভটা ভয়েস মানে সেন্টেন্সটা অ্যাক্টিভ হয় এবং ভার্ব ফর্ম 2 থাকে, তাহলে আমরা ওয়াজ আর প্লাস ভার্ব ফর্ম 3 নিব। এবং মডেল প্লাস ভার্ব ফর্ম 1, অর্থাৎ আমরা জানি মডেল ভার্বের পরে ভার্ব ফর্ম 1 হয়, মডেল ভার্বের পরে ভার্ব ফর্ম 1 হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর সেই ক্ষেত্রে আমরা যখন এটা প্যাসিভ করব, মডেল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব ফর্ম 3 করব। পরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড, যদি আমাদের সেন্টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, এটা প্যাসিভ করতে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বিন যোগ করে দিব, প্লাস বিন যোগ করে দিব। এই হচ্ছে আমাদের টেকনিক। আমি আবারও সেন্টেন্সের সাথে যখন বিস্তারিত দিব তখন আপনারা ক্লিয়ার হবেন বিষয়টি। আমি আবারও বলি, যদি ভার্ব ফর্ম 1 হয় এম ইজ আর বসাবেন প্যাসিভ করার সময়, যদি ভার্ব ফর্ম 2 হয় প্যাসিভ করার সময় ওয়াজ আর প্লাস ভার্ব ফর্ম 3 বসাবেন। যদি মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে ভার্ব ফর্ম 1ই হয় সব সময়, তো মডেল ভার্ব যদি থাকে, মডেল ভার্বগুলো কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। নাই বলতে এই বইতে কিচ্ছু নাই। আমি আবারও বলছি, যা আসবে পরীক্ষায় সবই আছে আমার এই বইতে। বইটি ছোট কিন্তু এর মূল্যটা এত আপনাদের জন্য জরুরি, সেজন্যই আমি বই দিছি। বইটি যদি কেউ আগে সংগ্রহ না করতে পারেন, পরীক্ষার একদিন পূর্বে পেয়েও, অর্থাৎ পরীক্ষার একদিন পূর্বে পেয়েও কিভাবে পড়বেন সে সম্পর্কে আমি বিস্তারিত বলছি। 10 দিন পূর্বে পেয়ে কিভাবে পড়বেন সেটা বলে দিয়েছি, 1 মাস পূর্বে বইটি পেয়ে কিভাবে পড়বেন সেটা আমি বলে দিয়েছি, এবং কিভাবে সংগ্রহ করবেন সেটা আমার বইয়ের কভার পেজে আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি শুরু করে দিচ্ছি। তো এখানে যেটা দেখছি সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ক্যান কোড, এটা হচ্ছে মডেল ভার্ব। এখন আমরা একটি উদাহরণ দেখব। ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, ঢাকা বোর্ড 2019 আসছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই একটি উদাহরণ কেন দিয়েছি, কারণ সবগুলো দিয়ে যদি আমি উদাহরণটা দিই তাহলে আমার মানে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং আমাদের প্র্যাকটিসের জন্য তো পরবর্তীতে বোর্ড কোশ্চেন আসেই, শুধুমাত্র এটা একটি রুলস দিয়ে আমরা এটা বুঝতে পারলে হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি এখানে যেটা আছে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকেট ইজ কল, কল দেখেন গ্যাপের পরে ড্যাশ আছে এবং এরপরে কল আছে। এখন আপনি এটার মিনিংটা দেখেন। ইনফ্যাক্ট আসলে বা প্রকৃতপক্ষে ক্রিকেট বলে দ্য জেন্টলম্যানস গেম, এরকম কি হয় বলে? এরকম হয় না। অর্থাৎ ক্রিকেটকে বলা হয় ভদ্র মানুষের গেম বা সভ্য সমাজ, সভ্য মানুষের গেম বা খেলা, এরকম বলা হয়। তাহলে দেখেন আসলে ক্রিকেট কি বলে, ক্রিকেট নিজে নিজে কি বলে, না মানুষে বলে বা অন্য কেউ বলে। আমি আবার বলছি, প্যাসিভ ভয়েসের থিমটা আগে বুঝতে হবে। সেন্টেন্সের অর্থের
ভার্বের কাজটা যদি সাবজেক্ট নিজে না করে অন্য কেউ করে সেক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েস হয়। তাহলে দেখেন কল মানে বলা হয় বা ডাকা হয়, এটা কি ক্রিকেট বলে না মানুষে বলে? অবশ্যই মানুষে বলে। তাহলে ভার্বের কাজ কিন্তু সাবজেক্ট নিজে করছে না, অন্য কেউ করছে, অর্থাৎ আমরা করছি, মানুষ করছে, মানুষে এটাকে বলে। তাই এর মানে হচ্ছে এটা আমাদের ভার্বের কাজ সাবজেক্ট করতেছে না, সুতরাং এটা প্যাসিভ ভয়েস আমাদের করতে হবে। আর প্যাসিভ ভয়েসে করতে হবে ঠিক এই রুলসটা আমাদের ফলো করতে হবে। যেহেতু ভার্ব ফ্রম ওয়ান আছে, কল আছে, এখানে দেখেন কল দেওয়া আছে, তাই ভার্ব ফ্রম ওয়ান আছে, ওয়ান থেকে আমরা এটাকে প্যাসিভ করবো, এম ইউজারের একটি নিব প্লাস এই ভার্বটাকে আমরা থ্রি করে দিব, কারণ এটা আমরা জানি যে এম ইউজারের পরে ভার্ব ফ্রম থ্রি করতে হয়। ঠিক এটার মতো ওয়াজ এর প্লাস ভার্ব ফ্রম থ্রি, আর এটাও করতে হবে এম ইউজার প্লাস ভার্ব ফ্রম থ্রি। তো প্রিয় শিক্ষার্থী এখন দেখেন ক্রিকেট ইজ কল, ক্রিকেটকে বলা হয় দ্য জেন্টলম্যান গেম। আমরা এই স্কল এটা আমাকে রাইট ফ্রম ভার্ব এটা দিয়ে দিছি। তো প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, না বুঝে কমেন্টস করবেন আর ভালো অবশ্যই শেয়ার করবেন, আর আমার যে বইটি যারা এখনো সংগ্রহ করেন অবশ্যই শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করব, কারণ ভিডিও অনেক দীর্ঘ হয়ে আপলোড করতে সমস্যা হয়, আপনাদেরও বুঝতে অনেক সময় সমস্যা হয়। আমার ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার আসবে। আর যারা এখনো সংগ্রহ করেনি অবশ্যই আমার বই দুটি সংগ্রহ করে নিন, আপনাদের অনেক কাজে আসবে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।